আমরা নিজের অজান্তে আমাদের ফোন থেকে আমাদের ফটো ভিডিও ডিলিট করে দিই, সেগুলো আমরা রিকভার করতে চাই, আমরা ফিরিয়ে আনতে চাই, কিন্তু পারি না। কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কম্পিউটার অথবা ল্যাপটপে যদি কোনো প্রকার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে কোনো প্রকার ভিডিও, অডিও অথবা ছবি ডিলিট করে দেন, সেক্ষেত্রে কিন্তু সেই ফাইলটা আপনাদের রিসাইকেল বিন বলে একটি ফোল্ডার পাবেন, সেই ফোল্ডারে কিন্তু থাকে। সেখান থেকে আপনি খুব সহজেই সেই কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে রিকভার করতে পারেন। কিন্তু মোবাইল থেকে কিন্তু এটা খুবই এক কথায় বলতে গেলে প্রায় অসম্ভবই। তবে আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন বন্ধুরা, আপনারাও মোবাইলের মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। যে কিভাবে আমরা মোবাইল থেকে আমাদের ফটো ভিডিও যদি ডিলিট হয়ে যায় সেগুলো কিভাবে রিকভার করব। 1 মাসের মধ্যে, শুধুমাত্র 1 মাসের মধ্যে আমাদের কোনো ফটো ভিডিও যদি ডিলিট করে দেই আমরা, সেক্ষেত্রে সেইগুলোই কিন্তু আমরা সেই ফাইলগুলোই কিন্তু শুধুমাত্র রিকভার করতে পারবো, তাছাড়া কিন্তু অন্যগুলো করতে পারবো না। অনেক আমরা ভিডিও দেখি ইউটিউবে যে আমাদের 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর আগেরও যদি ভিডিও অথবা অডিও থাকে, সেগুলো যদি আমরা ডিলিটও করে দেই সেই 1, 2, 3 বছর, 4 বছর আগে, সেগুলো আমরা রিকভার করতে পারবো। কিন্তু বন্ধুরা, এটা আসলেই পুরোটাই ভুয়া। আমি আসলে অনেক চেষ্টা করছি, আমার ভিডিও অডিও অনেক ডিলিট হয়ে গেছে, আমার প্রয়োজন হয়েছে যে আমার মনে হয়েছে যে এটা আসলে আমার রিকভার করা প্রয়োজন, সেক্ষেত্রে অনেক আমি ভিডিও দেখছি, কিন্তু না, কোনো প্রকার কাজ হয় নাই। অনেক অ্যাপস আমি ডাউনলোড করছি, কিন্তু আমি কোনোভাবেই 1-2 বছর আগের যে ফটো ভিডিওগুলো আছে যেগুলো আমি ডিলিট করে দিছি, সেগুলো কোনোভাবে আমি রিকভার করতে পারি নাই। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আমাদের মাত্র 1 মাসের মধ্যে যেগুলো আমরা ডিলিট করে দেব সেগুলো কিভাবে আমরা রিকভার করতে পারবো। তো এটা খুবই প্রয়োজন। আমরা যারা নিজের অজান্তেই ফটোগুলো অথবা ভিডিওগুলো ডিলিট করে দেই, আমাদের প্রয়োজনীয় ফাইল, সেগুলো যদি আমরা রিকভার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে এখন পারবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা রিকভার করতে চান আপনার ফটো অথবা ভিডিও, প্রয়োজনীয় তথ্য আপনারা রিকভার করতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও আমরা স্টার্ট করে দিই। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য অবশ্যই আমাদের MI সিরিজের ফোন থাকতে হবে, রেডমি অথবা শাওমি। তো তাহলেই কিন্তু আমরা এই ট্রাস্ট বিন মানে রিসাইকেল বিনের যে অপশনটা আছে সেটা পাবো। তো তার আগে আমি সেটিংস অপশনে যাওয়ার পর অ্যাবাউট ফোন অপশনে ক্লিক করে দেওয়ার পর সিস্টেম আপডেটে ক্লিক করে দিলাম। সিস্টেম আপডেটে ক্লিক করার পর আমি আপনাদেরকে একটি অপশন দেখাবো, সেটা হচ্ছে আমার যে আপডেটটা আছে MIUI এর, সেটা দেখাই দিচ্ছি। এখানে দেখুন আমার আপডেটটা হচ্ছে, আমার ফোনের আপডেটটা হচ্ছে MIUI 11.0.2.0। তো 11 পয়েন্টের যে সেকেন্ড ভার্সনটা সেটা কিন্তু আমার ফোনে এখন আছে। তো আপনাদের যদি শাওমি ফোন থাকে অথবা রেডমি ফোন থাকে, সেক্ষেত্রে আপনাদের এই 11.0.2.0 এই ভার্সনটা থাকতে হবে। এর থেকে যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধাটা কিন্তু পাবেন না। তো দেখুন, যাদের এই আপডেটটা আছে, যাদের মোবাইলে এই ভার্সনটা অলরেডি পেয়ে গেছেন, তারা ট্রাস্ট বিন মানে রিসাইকেল বিনের যে অপশনটা আছে সেটা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাই। তো গ্যালারিতে আসার পর বন্ধুরা, এখানে আমরা একটি অপশন দেখতে পারবো নিচে, সেটা হচ্ছে ট্রাস্ট বিন, অথবা উপরের যে 3 ডট মেনুটা আছে সেটাতে ক্লিক করার পর ট্রাস্ট বিন বলে একটা অপশন দেখতে পারতেছি আমরা। এটাতে ক্লিক করলেও আমরা আগে যে ফটো অথবা ভিডিও ডিলিট করে দিছি সেগুলো দেখতে পারবো। তো আমি এখান থেকে ট্রাস্ট বিনে ক্লিক করে দিলাম। ট্রাস্ট বিনে ক্লিক করে দেওয়ার পর দেখুন, এখানে আমি অসংখ্য ভিডিও ডিলিট করে দিছি এবং অসংখ্য ফটো ডিলিট করে দিছি, যেগুলো এখানে শো করতেছে। তবে এখান থেকে কিন্তু আমি সবগুলো এখন ডিলিটও করে দিতে পারি। তবে একটি কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আইটেম ক্যান বি স্টোরেড হিয়ার ফর আপ টু 3 days। তো এইখানে আমার যে ফটো অথবা ভিডিওগুলো আপনারা দেখতেছেন, এইগুলো কিন্তু 30 দিনের মধ্যে 30 দিন পর কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। 30 দিনের মধ্যেই কিন্তু আমাদের রিকভার করতে হবে। তো আমি যদি এখানে প্রকার ফটো বা ভিডিও রিকভার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? ধরুন আমি এই ভিডিওটা রিকভার করব, তো এইখানটাতে আমি একটি ক্লিক করে মানে চেপে ধরে এই 2টা ভিডিও আমি রিকভার করব। তার জন্য রেস্টোর যে অপশনটা আছে নিচে, রেস্টোরের উপরে ক্লিক করে দেব। রেস্টোরের উপরে ক্লিক করে দেওয়ার পর এই 2টা ভিডিও আমার অলরেডি রিকভার হয়ে গেছে। আমি যদি এখন ভিডিও অপশনে ক্লিক করি, ভিডিও অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এইখানে যে 2টি ভিডিও আছে আমি এইমাত্র রিকভার করলাম, সেটা কিন্তু এখানে শো করতেছি। ঠিক আছে, এইভাবে শো করবে। তো আমি যদি কোনো প্রকার ভিডিও অথবা ফটো ডিলিট করে দেই, সেক্ষেত্রে আমি কিন্তু সেগুলোও রিকভার করতে পারবো। দেখুন, এখান থেকে আমি এই 2-3টা ভিডিও ডিলিট করে দিচ্ছি এবং ফটো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ফটো না, এই ফটোটা
এই ফটোটা ডিলিট করে দিচ্ছি। এখন ডিলিটে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমি যদি ট্রাস্টবিন যে অপশনটা আছে এখানটাতে চলে যাই, যাওয়ার পর আমি যে এইমাত্র ডিলিট করলাম, দেখুন এই যে ভিডিও, তারপর এই যে ফটোটা ডিলিট করলাম, সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এইখান থেকে আমরা জাস্ট চেপে ধরবো, চেপে ধরার পর এখান থেকে আমরা কি করব, রেস্টোর যে অপশনটা আছে এইখানটাতে ক্লিক করে দেব। রেস্টোর অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এটা রেস্টোর হয়ে গেছে। এখান থেকে আমি যদি এখন আবার ভিডিও অপশনে চলে আসি, সেক্ষেত্রে দেখুন আমি যে এইমাত্র ডিলিট করছিলাম যে ভিডিওগুলো, সেগুলো কিন্তু আমি আবার রেস্টোর করলাম, আবার ফিরে আসছি। এবং আপনারা ট্রাস্টবিন অপশনে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কোন ফটো কতদিন পর্যন্ত আর টিকে থাকতে পারবে। দেখুন এই যে প্রথম যে ভিডিওটা আছে এটা কিন্তু আজকে আমি ডিলিট করছি, সেই কারণে উপরে দেখুন 30 ডেজ লেখা আছে, এটার 30 দিন পর্যন্ত থাকবে। আবার নিচে অনেকগুলোই আছে, দেখুন এই যে নিচে এইটা আছে, এটা 28 দিন লেখা আছে। ঠিক আছে, এই যে উপরে দেখবেন যে 28 দিন লেখা আছে, তার মানে কি এইটা আমি 2 দিন আগে ডিলিট করে দিয়েছি, এটা 28 দিন পর্যন্ত থাকবে। ঠিক আছে, ঠিক সেইভাবে আপনাদের ইচ্ছা মতো আপনার ফটো ডিলিট করতে পারবেন এবং রেস্টোর করতে পারবেন 30 দিনের মধ্যে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কিভাবে আমাদের 1 মাসের মধ্যে যে ফটো অথবা ভিডিওগুলো আমরা ডিলিট করে দিছি সেগুলো আমরা কিভাবে রিকভার করতে পারি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।